আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আব্দুর মাম্মি। তো আজকে আমাদের বাসা হলো, আমার একদিন একটা আমার প্রিয় মানুষ এসেছিল, সেই প্রিয় মানুষটা আজকেও আবার আসবে। রোজার প্রথম থেকেই ওকে বলতেছি আসো আসো আমাদের বাসা, ওর হাজব্যান্ডকে নিয়ে আসতে বলতেছি, ইফতার করার জন্য আসে না। তো ওর জন্য একটু ছোটোখাটো বাজার করে নিয়ে আসলাম। রমজান মাস আর কি ঝামেলা করবো, ওর জন্য একটু শর্টকাটে বিরিয়ানি করে ফেলবো। আর হলো অন্য অন্য খাবার দাবার যা আছে ওগুলো দিয়ে ওকে খাওয়াবো। তো মনটাও যতটা অনেকটা ভালো, আবার একটু খারাপ। আর ওইখানে হলো আদ্রির জন্য একটু খিচুড়ি বসাই দিয়েছি। তো আমি একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে গিয়েছিলাম হলো, একটু হসপিটালে গিয়েছিলাম। আর ওই তো আদ্রি বসে আছে। তো ওইখানে গিয়েছিলাম হলো আদ্রির ভাই রামানন্দ। আপনারা অনেকগুলো ভিডিওতে শুনেছেন, রামানন্দর কথা শুনেছেন অনেকবার। তো রামানন্দ অনেক অসুস্থ। তো আদ্রির খুব মন খারাপ ছিল সকাল থেকে। তো সাইনবোর্ডের ওইখানে একটা শিশু হসপিটাল আছে, ওইখানেও ভর্তি আছে। ওর ওরে দেখতে গেছিলাম। তো মনটা ওর জন্য অনেক খারাপ লাগতেছে, সকাল থেকে কোনো কাজ ওইভাবে করতে পারছি না। বাচ্চাটা হলো আদ্রিকে অনেক ভালোবাসে, ওদের মানে আপন ভাই বোনের থেকেও বেশি মানে সম্পর্ক ভালো। তো রামানন্দ মানে এত আদ্রিকে ভালোবাসে, আদ্রি আদ্রি বোন বোন, মানে আদ্রির ছুটি একটু দেরি হইলেও এগুলো বলতে থাকে। তো হঠাৎ করে বাচ্চাটা কালকে রাত্রে অসুস্থ হয়ে পড়ছে, তারপর এখানে ওর ভর্তি করছে। তো সবাই আপনারা মন থেকে ওর জন্য একটু দোয়া করবেন। ছোট মানুষ, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, সব যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ওর জন্য বেশি বেশি দোয়া রাখবেন। আর এই তো আপনাদের আদ্রি। হ্যাঁ, কি আদ্রি বলো। আমার রামানন্দ ভাই অনেক অসুস্থ, আমার অনেক মন খারাপ। হ্যাঁ আল্লাহ যেন আমার ভাইটাকে ভালোবাসে, আল্লাহ যেন আমার ভাইটাকে সুস্থ করে দেয়। হ্যাঁ, বলো আপনারা সবাই দোয়া করবেন আমার আপনারা ভাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুন্দর আগের মতো যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আল্লাহ মাফ করুক বাচ্চাটার জন্য, অনেক অনেক মন থেকে দোয়া। না আদ্রি, হ্যাঁ, আদ্রি তো সকালে শুই না, ওর জন্য মানে কান্না করতে করতে নেই, মাম্মি কেন আমার ভাই অসুস্থ হলো। আমি বলে আল্লাহ দিয়েছে মা, তুমি দোয়া করো আল্লাহ যেন মাফ করে দেয়। অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, এই তো আদ্রি। হ্যাঁ, তো আদ্রির তো আমা আংটি আসবে বললেও আদ্রি অনেক খুশি, আবার ভাইয়ের জন্য অনেক মন খারাপ করেছে। আর এখন শুধু তমা আংটির জন্য অপেক্ষা করতেছে। আসলে কি বাচ্চাদের যারা ভালোবাসে তাদের জন্য বাচ্চাদের এরকমই ফিলিংসটা থাকে, তাই না? যারা মন থেকে ভালোবাসে। তমা এত পরিমাণে আমার মেয়েকে ভালোবাসে, মানে ওর কথা শুনলেই ও কান্না করা শুরু করে। তো আল্লাহ যেন তোমাকেও যেখানে যে অবস্থা রাখে, আল্লাহ সবসময় আমার হাজব্যান্ডে নিয়ে যেন ভালো রাখে। আরও একটা ভালো মনের মানুষ, আর হাজব্যান্ড হলো আরেকটা ভালো মনের মানুষ। দুই ভালো মনের মানুষ একসাথে হয়েছে, ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, শান্তিতে হয়। সামনের চলার পথগুলো যেন ওদের অনেক সুন্দর হয়, সহজ হয়। রোজার দিনে মন থেকে দোয়া করে দিলাম, ও আমার ছোটো বোনের মতো। আর আদ্রিকে ও মন থেকে ভালোবাসে, ফেক ভালোবাসা না। কিছু মানুষ আছে আদ্রিকে এত ভালোবাসে, আদ্রিকে তারপর ভালোবাসে একেবারে উদ্ধার করে দেয়। আদ্রিকে দেখলেই মনে পড়ে, না দেখলে কিছু না। তো আবার আদ্রি আবার ওই সব মানুষদেরকে আবার মন থেকেই ভালোবাসে, মানে সবসময় জিজ্ঞেস করে আমার কাছে। তো আমি আর কি বলবো, বাচ্চা মানুষ। ও হলো ও আদ্রির ভালোবাসার ভিতরে কোনো খুঁত নাই মা। তো আপনারা আদ্রির জন্য তো সবাই দোয়া করবেন, আদ্রির জন্য বড় হয়ে যেন ভালো হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। এই তো, এই তো বিরিয়ানির জন্য চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এখন হলো বিরিয়ানিটা রান্না বাড়া করব। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। মনটা ভালো না, রাঁধতে ওরকমভাবে ইচ্ছা করতেছে না, তারপরেও কী করব। তো আমার তো আর সব সময় আসে না। তো এত বলার পরে কালকে বলছে যে ভাবি আমি কালকে আসব। তো আবার জিজ্ঞেস করছে দাদা কি খাবে, তুমি কি খাবা, আদ্রি কি খাবো। আর ভালোবাসা দেখা দাদা তো মুগ্ধ হয়ে যেতেছে। দাদা বলছে কিছু খাওয়া লাগবো না, তোমরাই আইসো, ছোটো মানুষ, কিছু আনা লাগবো না আমাদের বাসায়, তুমি আসলেই খুশি। এই তো,
তো এখন বিরিয়ানিটা রান্না করে ফেলবো। তোমাদের জন্য কি এঁকেছো? অনেক হ্যাপি হয়েছো? আরে আর যে জীবনটা ফিরাইছে, কি কান্না শুরু করে তার কথা কথা, কি এর কান্না? এই দুর্বল মহিলাদের আর বাবা আয়া পড়ছে, ওই যে কাজ আসলো হয়তো আমায় বোধ দেখে আমিও আয়া পড়ছি। হ্যাপি হয়েছে? ওই হকি আসছে এগুলো ভেবে যাও। আবার বাসায় কি ক্লে দিয়ে লাভ বানায় রাখছে। হ্যাপি হয়েছো? গাটি বুসকা নিয়ে এসো কে তুমি মিয়া? তোমার কি নিয়ে আসছে তোমার জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা করে দেখাও, এটাতে কি নিয়ে আসছো? হ্যাঁ বলো, কেন তুমি আমার জন্য এত খাবার দাবার নিয়ে আসছো? তোমার আন্টি তা তুমি আসলেই তো আমি হ্যাপি, দেখছো? যাও ওইটা উঠাও। আমি এই দেখো রান্নার জ্বালামালাকে একটুখানি করে আর দিও, কিন্তু আরবি পড়ে দেখো, দেখেছো? বলো হ্যাঁ, বলো তুমি তো আমাকে মন থেকে ভালোবাসো। এই দেখো খাবার দাবার নিয়ে এসে আব্দুল লগে। বাচ্চা মানুষ তোমরা এইভাবে আয়া পড়বা যখন মন চাইবো না? দাদাকে কালকে তুমি কি খাইবা? কারণ ছোট মানুষ এমনি আয়া পড়বো যখন ইচ্ছা হইব, এমনি আইব, আবার কি নিয়ে আইব? তোমার সাথে আমি থাকবো। আর যে একবারে সুস্থ হয়ে যাবে, আর তুমি গেলেই অসুস্থ হয়ে পড়ে, কানতে কানতে আর জীবন যায়। এই সাথে আছে আল্লাহ, সবাই ম্যাচিং দেখি তোমরা তিনজনে। তুমি লজ্জা পেতেছো? তাকাও, তোমার আসছে তুমি রাগ করছো, তাহলে কানতেছো? রোজা ধরে গেছে। এই তো খাবার দাবার নিয়ে এসে বসছি। এই যে আদ্রি, এই যে আদ্রি, আদ্রি তো আমার আন্টি, আদ্রির বাবা। আর এই যে এখানে সাধারণ খাবার দাবার আমার। আর আর হলে যে তোমার খাবার হলো বেশি গর্জিয়াস হয়ে গেছে, অনেক ভালো হয়েছে। তোমার ওই যে আগে এগুলো খাইয়া তারপর বিরিয়ানি খাইও। আদ্রু, আদ্রু একটু পরে হাসি যাই ভুগিয়া। তুমি কান্না করবে? কিভাবে কান্না করবে? কি কান্না কর জিগা তোমার দাদা, কি এরকম যে করতো ওয়ান্টি, মানে ফোনে শুনলেই অস্থির হয়ে পড়ে। তুমি কান্না করবে? হ্যাঁ রে, বলো অনেক কান্না করবো। ওই যে আদ্রির মাকে দেখা যাচ্ছে একটু আয়না দিয়ে। হ্যাঁ হ্যাঁ, একদিন যাবো। এই ঈদের পরে একদিন তোমার জামাই নিয়ে একদিন বেড়ে যেও, কোনো সমস্যা নাই তো। আইসো না, নিয়ে আইবো না দের বাবা? না তোমার দাদা কিরকম না করলো দেখছো? দাদার মতো লজ্জাগুলো তো। কি হয়েছে? তোমাকে কি খাওয়াই দিতেছে তোমান্তি? কতগুলো খাবার খাওয়াই দিল আদ্রিকে, দেখছো? আদ্রিতে মোটা হয়ে যাবে তো আন্টির কাছে থাকলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো। ইস রে, একটু পরে আদ্রির এই যে তোমান্তি যেতে দিবা না? যেতেই তো দিব না, কান্না করবো কেন? নাদ্রু এখানে ফেলতে না, আদ্রু এই যে এখানে প্লেট আছে। এই যে আমরা তোমান্টির সাথে সবাই চলে যাচ্ছি। আমি কিন্তু এখন চলে যাব। আমিও বিদেশে চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? বিদেশে। বিদেশে যাচ্ছ? হ্যাঁ, তোমান্টি চলে যাবে দেখে কান্না করবে দেখে আদ্রিকে নিয়ে আমরা চলে যাচ্ছে। তাই তোমান্টিকে নিয়ে যাবো কক্সবাজারে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। এই যে আমরা এই তো সবাই চলে যাচ্ছি ঘুরতে। আজকে আমরা তো আমাদের বাসায় যাচ্ছি। সাথে এই যে পার্সেল নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বরের সাথে, বরের জন্য এই প্রথম আজকে আমাদের বাসা থেকে একটু খাবার নিয়ে গেল, এই আবার আপনাদের দেখাই দিল। এই যে আমাকে দিয়ে লাইটিং হইতেছে, তোমার ঈদের দিন আয়া পড়ো হ্যাঁ ঘুরতে।
আমার ভিডিওটাকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার করার জন্য, বলে দাও তো তোমরা, আমরা দুইজন বলে দেই। বলে দাও। অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিও। একদম ভুলবেন না। একদম ভুলবেন না। হ্যাঁ, আর বাজে লোকরা দূরে থাকবেন ভিডিওর কাছ Yes. থেকে ভিডিওর কাছ থেকে বাজে লোকরা দূরে থাকবে। থাকবেন। হ্যাঁ, এই তো আমারে দিবা নাকি উঠে নমার ওদিকে নামাই দিবা, ওই যে ওই যে এই আলোচনা যাবো। এই যে হ্যাঁ 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 তোমাদের বাসায় যাবো। হ্যাঁ হ্যাঁ যাবো আমরা, মার্কেটটা করে তারপর তোমার বাসায় যাবো। না 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 মনে করছে এই কারণে বুঝছি। যাবো যাবো। যাবো যাবো। আলজানা